প্রিয় ছাত্রছাত্রীরা, আমরা ইংলিশ গ্রামার যে সিরিজটা স্টার্ট করেছিলাম, অর্থাৎ ইংলিশ গ্রামার A to Z, তার 4টি ভিডিও অলরেডি কমপ্লিট করেছি। সেই 4টি ভিডিওতে আমরা একদম অ্যালফাবেট থেকে আরম্ভ করে অর্থাৎ ভাওয়েল, কনসোনেন্ট, সিলেবল, ওয়ার্ড, সাবজেক্ট, প্রেডিকেট, তারপরে সেন্টেন্সের ভাগগুলো, তারপরে পার্টস অফ স্পিচে চলে গেছিলাম। সেখান থেকে আমরা নাউনকেও কমপ্লিট করে ফেলেছি। নাউনের মধ্যে আমরা নাম্বার করেছি, জেন্ডার করেছি। এবার এই পর্যন্ত গেলে কি থাকবে? নাউনের পরিবর্তে প্রোনাউন, এটাই আসবে। নাউনের পরে প্রোনাউন আসবে, তাই স্বাভাবিক। তাহলে আজকের ক্লাসটা হতে যাচ্ছে প্রোনাউন নিয়ে। আর যে 4টি ক্লাস আমরা কমপ্লিট করেছি সেটা কিন্তু আমার চ্যানেলের, অর্থাৎ ইংবিং চ্যানেলের যে গ্রামার প্লেলিস্ট আছে সেখানে আপলোডেড আছে। যদি তোমাদের কোনো কনফিউশন থাকে অবশ্যই সেগুলোকে চেক করে নেবে। আজকে আমরা প্রোনাউন করতে যাচ্ছি। আমরা সবাই বললো প্রোনাউন তো খুব সোজা, নাউনের পরিবর্তে যা বসে সেটাই প্রোনাউন। হ্যাঁ, যতটা সোজা মনে হচ্ছে ততটা সোজা নয়। অনেক বইতে অনেকভাবে তোমরা যদি প্রোনাউনের ভাগগুলো দেখো, অর্থাৎ প্রোনাউন কোথাও 12টা পর্যন্ত ভাগ পাবে, কোথাও 10টা পাবে, কোথাও 8টা পাবে। আমি এই ভাগাভাগির মধ্যে যাব না। আমি একদম সহজভাবে যেগুলো আমাদের কাজে লাগবে মশাই, আমাদের সময় নষ্ট করার সময় নেই। যা কাজে লাগবে আর যা ইউজফুল, ফ্রুটফুল, সেটা নিয়েই আমরা থাকবো। আর যদি ফার্দার জানতে ইচ্ছে করে, জানতে চাই, তাহলে জেনে নেওয়া যেতেই পারে। তো আমরা কথা না বাড়িয়ে চলো শুরু করি। আচ্ছা, নাউনের পরিবর্তে প্রোনাউন বসে। নাউন, এবার যদি নাউন ফ্রেজ হয়, হ্যাঁ, তার পরিবর্তে যেটা বসবে সেটাও প্রোনাউন। এবার নাউন কেমন হয়? নাউন সিঙ্গুলার হয়, নাউন প্লুরাল হয়। তাহলে সিঙ্গুলার নাউনের ক্ষেত্রে সিঙ্গুলার প্রোনাউন হবে, আর প্লুরাল নাউনের ক্ষেত্রে হ্যাঁ প্লুরাল প্রোনাউন হবে। কীরকম বোঝাই? ধরো আই মানে আমি, তাই তো? আমি একজন লোক, এটা সিঙ্গুলার প্রোনাউন হলো। এইবার যদি ওখানে উই বসাই, অর্থাৎ ওখানে নাউনটা প্লুরাল ছিল, তাহলে কি হবে? উই প্লুরাল প্রোনাউন হবে, অফকোর্স, তাই তো? এবার যদি ওই দে বসাই, যদি সেটাও প্লুরাল প্রোনাউন হবে। এবার জেন্ডারের ক্ষেত্রে আসি। আমি ছেলে পুরুষ মানুষ, তাই হি বসাবো। আর যদি মেয়ে হয় তাহলে জেন্ডারের ক্ষেত্রে কি বসাবো? শি বসাবো, তাই তো? এবার বলি হিজ, জেন্ডারের ক্ষেত্রে আমরা ছেলেদের ক্ষেত্রে বোঝানোর জন্য হিজ বসাবো, আর মেয়েদের ক্ষেত্রে কি বসাবো? হার বসাবো। তাহলে প্রোনাউনেরও কিন্তু জেন্ডার হয়, নাম্বার হয়, তাই তো? এটা খেয়াল রাখতে হবে। আর এর পজিটিভ ফর্ম, প্রত্যেকটা প্রোনাউনের পজিটিভ ফর্ম একটা আছে। পজিটিভ ফর্ম অধিকার বা মালিকানা থাকা বা বোঝানো, এই সমস্ত কিছু বোঝালে সেটা কিন্তু পজিটিভ ফর্ম হয়। তার একটা লিস্ট আছে, চার্ট আছে, সেটা নিয়েও আমরা আলোচনা করব। অর্থাৎ আমরা কোনো কিছু স্কিপ করে যাব না। এখন প্রশ্ন হচ্ছে, আমরা প্রোনাউন ব্যবহার করব কেন? হ্যাঁ, তোমরা সবাই জানো প্রোনাউন কেন ব্যবহার করি। আমরা একই নাম বা একই নাউন যদি বারবার কোথাও, অর্থাৎ একই কথা, যদি সুমিত ভালো ছেলে, সুমিত গান করে, সুমিত পড়া করে, সুমিত খেলে, এই যদি সুমিত সুমিত করতে থাকি, তো কেমন রিপিটেটিভ ওয়েতে যদি আমি শুধু সুমিত সুমিত করি, আমাদের কানটা কি একদম ঝালাপালা হয়ে যাবে, তাই তো? তো নাউনের পরিবর্তে প্রোনাউন সেই জন্যই বসাবো, ওই রিপিটেশনের একঘেয়েমিটা, অর্থাৎ রিপিটেশনটা যে আমাদের মধ্যে বোরডম ফিল করায়, সেইটা যাতে না আসে, সেই জন্যই আমরা কিন্তু প্রোনাউন ব্যবহার করি। অর্থাৎ প্রোনাউনের ব্যবহারটা কিন্তু খুব স্মার্ট, অর্থাৎ স্মার্ট ওয়েতে প্রোনাউন ব্যবহার করাটাও কিন্তু ভালো। কি বলবো, ভালো ইংলিশ জানা বা ইংরেজি জানা বা ভালো যারা কথা বলতে জানে, তাদের কিন্তু সেটা একটা পার্ট। অর্থাৎ প্রোনাউনের ব্যবহারটা কিন্তু অফকোর্স গুরুত্বপূর্ণ। এইবার প্রোনাউন কাকে বলে জানলাম, প্রোনাউনের আমরা জেন্ডার জানলাম, নাম্বার জানলাম। এবার প্রোনাউনগুলো কি হতে পারে আর কি ভাবে আমরা খুব সুন্দরভাবে সেগুলোকে ব্যবহার করতে পারি, আমরা স্টেপ বাই স্টেপ সেগুলো শিখতে থাকি। চলো, প্রথমে আছে প্রোনাউনের, দেখবা রিলেটিভ প্রোনাউনটা ভালো, এটা আমাদের শিখতে হয়। রিলেটিভ মানে কি? রিলেটিভ আত্মীয়। আত্মীয় প্রোনাউন আছে নাকি? রিলেটিভ মানে আমরা বাংলায় কি জানি? আত্মীয়। আত্মীয় কি মানে? সম্পর্ক বোঝাবে। যে সমস্ত প্রোনাউন সম্পর্ক বোঝাবে বা কারোর সম্পর্কে বলবে, সম্পর্ক বোঝাতে বলবে, সেটাই হচ্ছে রিলেটিভ প্রোনাউন। একদম সোজা বাংলা কথায় যদি বলি, দিস ইজ সুমিত, এই হয় সুমিত। হু ইজ মাই ব্রাদার, এই হুটা যে ব্যবহার করলাম, দিস ইজ সুমিত, এই হয় সুমিত, হু ইজ মাই ব্রাদার। এই সুমিতের পরিবর্তে আমরা হুটা ব্যবহার করছি এখানে পরের পার্টির জন্য, তাই না? অর্থাৎ এই যে সেন্টেন্সটা, দিস ইজ সুমিত, হু ইজ মাই ব্রাদার, এই হুটা কিসের জন্য ব্যবহার করা হয়েছে? রিলেশন বোঝানোর জন্য। কার সঙ্গে? সুমিতের সঙ্গে আমার কি রিলেশন বা সম্পর্ক, সেই হুটা তাহলে কি হবে এখানে? রিলেটিভ প্রোনাউন। বোঝাতে পেরেছি? তাহলে এই যে সেন্টেন্সগুলো কোশ্চেন করার জন্য, অর্থাৎ আমরা কোশ্চেন ফর্মে নিই,
কোশ্চেন নেই, কিন্তু রিলেশন বোঝানোর জন্য একটা পার্টের সঙ্গে আর একটা পার্টের রিলেশন বোঝানোর জন্য যে সমস্ত প্রোনাউন আছে, অফকোর্স বেশিরভাগই সেগুলো তোমাদের WH ওয়ার্ড হবে, তাই তো? সেই প্রোনাউনগুলোকে রিলেটিভ প্রোনাউন বলে। বোঝাতে পেরেছি? তাহলে রিলেটিভ প্রোনাউন কমপ্লিট হয়ে গেল। এইবার রিলেটিভ প্রোনাউনের পরে পজেসিভ প্রোনাউনে চলে আসো। পজেসিভ প্রোনাউন, পজেসিভটা হচ্ছে পজেশন মানে কি অধিকার, মালিকানা, যেখানে পজেশন ওনারশিপ বোঝাবে সেইটাই হচ্ছে পজেসিভ প্রোনাউন। যদি বলি দিস ইজ মাই বুক, এটা আমার বই, দিস ইজ এটাও একটা প্রোনাউন, দিস এইটা, সেই প্রোনাউনটাও আসছি আমরা। ইজ তো আমরা জানি ওটা ভার্ব আছে। মাই বুক, বুকটা নাউন, আর মাই বুক বলছি কার বই? আমার বই। তাহলে এই মাই বুক, এই যে মাই কথাটা বললাম, আমার মালিকানা বোঝাচ্ছে না? এটা একটা পজিটিভ ফর্ম। এবার এটাকে বলি দিস বুক ইজ মাইন, দিস বুক ইজ মাইন। এই দিস বুক, এই বইটা, ইজ হয় মাইন, মাইন মানে আমার, এটাও একটা পজিটিভ ফর্ম। তাহলে মালিকানা বোঝাচ্ছে, তাহলে মাইনটাও পজিটিভ ফর্ম, মাইটাও পজিটিভ ফর্ম। এইবার যদি আমি আরও অন্যভাবে বলি, দিস বুক বিলংস টু মি, এই বই আমার, অর্থাৎ এখানেও বিলং টু মানে অধিকারভুক্ত থাকা, মালিকানা বোঝায়, এটাও একটা ফর্ম। হ্যাঁ, তো এই যে মি আমার, অর্থাৎ যখন সেন্টেন্সটার গঠনটা পাল্টাচ্ছি তখন আমার পজিটিভ ফর্মটাও পাল্টাচ্ছে। এটা কিন্তু আর একটা পার্ট, এটা নিয়েও একটা আমরা ক্লাস করব এবং সেটা বুঝতে আরও পরিষ্কার হবে সেখানে। তো পজিটিভ প্রোনাউনটা আমরা এইখানে এই পর্যন্তই শিখব, যেখানে যে প্রোনাউনগুলো আমাদের পজেশন বোঝায় বা পজেসিভ ফর্মটা বোঝায়, কোনো নাউন বা কোনো জিনিস বা কোনো বস্তুর পজেশন বোঝায়, সেইটাকেই, সেই প্রোনাউনগুলোকেই আমরা পজেসিভ প্রোনাউন বলবো। ক্লিয়ার? পজেসিভ প্রোনাউনের পরে নেক্সট যদি আমরা রিফ্লেক্সিভ প্রোনাউন ধরি, অর্থাৎ আমরা দুটো অলরেডি কমপ্লিট করে ফেললাম। রিফ্লেক্সিভ প্রোনাউন, রিফ্লেক্সিভ যদি রিফ্লেকশন ধরো, রিফ্লেকশন মানে কি? আমরা প্রতিবিম্ব জানি, কপি জানি, তাই না? যেটা ওই মেইন থেকে, প্রধান থেকে উৎপত্তি হয়, সেইটার থেকে। এইভাবে যদি আমরা রিফ্লেক্সিভ প্রোনাউন ধরি, অর্থাৎ যে প্রোনাউনগুলো আর একটা রিফ্লেকশানে আসবে, সেইটাকে আমরা রিফ্লেক্সিভ প্রোনাউন ধরবো। এর উদাহরণগুলো দিলেই বুঝতে পারবে। মাই সেলফ, ইয়োর সেলফ, তাই তো? হার সেলফ, দেম সেলফস। এই যে সেলফ কথাটা, সেলফস কথাটা সিঙ্গুলার হলে সেলফ হবে, আর প্লুরাল হলে সেলফস হবে। অর্থাৎ আমি বললাম একটু আগে, অর্থাৎ প্রোনাউনেরও কিন্তু সিঙ্গুলার ফর্ম, প্লুরাল ফর্ম, জেন্ডার ফর্ম, এসব সবই হয় কিন্তু। তাহলে এগুলো খেয়াল রাখতে হবে। তাহলে রিফ্লেক্সিভ প্রোনাউন আমরা কখন ব্যবহার করব? যখন সাবজেক্টের রিপিটেশন অবজেক্টে হতে পারে, আবার সাবজেক্টের কাছে ইমফ্যাটিক প্রোনাউন এর মধ্যেই আসবে, দুটোই একসঙ্গে বলে দেবো। ইমফ্যাটিক মানে জোর দেওয়ার জন্য। অর্থাৎ এইগুলো আমরা কেমন মানে কখন কেমনভাবে ব্যবহার করব? যদি বলি আই ডিড ইট মাইসেলফ, মাইসেলফ মানে নিজেই, তাই তো? আই ডিড ইট, আই মানে আমি, এই যে আই সাবজেক্ট কর্তা, ডিড করেছিলাম, তাহলে পাস্ট টেন্সে বলছি মাইসেলফ আমি নিজেই এটা করেছিলাম। তো এই যে দেখো, আই এর রিফ্লেকশন মাইসেলফে আসলো, এটা একটা রিফ্লেক্সিভ প্রোনাউন। এইবার এটাকে এমফ্যাটিক কখন বলবো? হ্যাঁ, বা জোর দেব যখন, তখন আমি নিজেই এটা করেছি, অর্থাৎ কেউ আমাকে হেল্প করেনি, তখন কি হবে? এর যে পজিশনটা আছে মাইসেলফের, এটা বদলে যাবে। তখন কি হবে? আই এর পরেই মাইসেলফ দেবো। আই মাইসেলফ ডিড ইট, আমি নিজেই এটা করেছি, কেউ আমাকে হেল্প করেনি। এইটা হচ্ছে এমফ্যাটিক ফর্ম। আর আগে প্রথম সেন্টেন্স যেটা বললাম, আই ডিড ইট মাইসেলফ, এটা হচ্ছে রিফ্লেক্সিভ ফর্ম। রিফ্লেক্সিভ প্রোনাউন কি ক্লিয়ার হয়েছে? আশা করি কারোর কোথাও বুঝতে অসুবিধা হওয়ার কথা নয়। রিফ্লেক্সিভ ফর্মের অর্থাৎ ইউজ হয়ে যাওয়ার পরে আমরা যদি এবার নেক্সট যাই, অর্থাৎ তিনটে আমরা কিন্তু কমপ্লিট করে ফেলেছি। কি কি? রিলেটিভ প্রোনাউন, পজিটিভ প্রোনাউন, রিফ্লেক্সিভ প্রোনাউন বা ইমফ্যাটিক, তাই তো? ইমফ্যাটিক প্রোনাউন। এবার 4 নম্বরে আমরা আসি ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। ডেমোনেস্ট মানে কি? ডেমোনেস্ট মানে অ্যাকচুয়ালি ডেমনস্ট্রেশন কি? দর্শন করানো, প্রদর্শন করানোকে ডেমনস্ট্রেট করা বলা হয়। আমরা দেখিয়ে দেওয়াকে, নির্দেশ করে দেখিয়ে দেওয়াকে, ক্লিয়ার করে দেওয়াকে ডেমনস্ট্রেট করা বলা হয়। তাহলে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন কী হবে? ঠিক সেই কাজটাই করবে। ডেমনস্ট্রেট করবে কীরকম? আমরা যখন বলি দিস, দ্যাট, দোজ, দিস, এইগুলো কি করে? ডেমনস্ট্রেট করে না? আমরা আঙুল তুলে দেখাই বা দেখিয়ে দিই, ওই যে, এই যে, এখানে, ওখানে, এইগুলোকেই ডেমনস্ট্রেটিভ প্রোনাউন বলে। এবার এই যে এইগুলো প্রোনাউন কি করে হলো? দিসটা আমরা কিসের ক্ষেত্রে ব্যবহার করছি? অর্থাৎ দিস ইজ মাই, এই যে যখন বলছি দিস বা দ্যাট, দোজ, ওগুলো কি কিছু একটা আছে, তার পরিবর্তেই তো দিস, দ্যাট, দোজ এইগুলো ব্যবহার করছি, তাই তো? সেই জন্য এটা প্রোনাউন। আর যেহেতু এইগুলো ডেমনস্ট্রেট করছে, অর্থাৎ নির্দেশ করছে বা দেখাচ্ছে বা প্রদর্শন করছে, সেই জন্যই এগুলো ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। ক্লিয়ার? ডেমনস্ট্রেটিভ প্রোনাউন।
এবার ডেমনস্ট্রেটিভের পরে ইন্ট্রোগেটিভ আসবে। ইন্ট্রোগেটিভ আর রিলেটিভ প্রোনাউন কিন্তু একই, অর্থাৎ ডাব্লিউএইচ ওয়ার্ডই হবে, শুধু ওইগুলোর ক্ষেত্রে ইন্ট্রোগেশন মার্ক থাকবে না। আর ইন্ট্রোগেটিভ প্রোনাউন যদি আমি তোমাকে প্রশ্ন করি হু আর ইউ, এখানে দেখো ইউ যদি না থাকো, ইউটাও তোমার পরিবর্তেই বেশি ব্যবহার হয়েছে, সেই জন্যে তুমি ইউটাও প্রোনাউন। আর হুটা যদি তুমি না থাকতে আমি হুটা কাকে বলতাম, তাহলে এই হুটাও তো নাউনের পরিবর্তেই আসছে, সেই জন্য এটাও একটা প্রোনাউন। তাহলে এই হু অর্থাৎ ডাব্লিউএইচ ওয়ার্ডটি যে সমস্ত কোশ্চেন করছি সেগুলো এক প্রকারের প্রোনাউন কিন্তু। আবার এইগুলো কনজাংশন হিসেবে ব্যবহৃত হতে পারে, আবার এটাকে রিলেটিভ ফর্মে ব্যবহার হতে পারে, অর্থাৎ একই ওয়ার্ড কতভাবে ব্যবহৃত হতে, অর্থাৎ ব্যবহৃত হওয়ার পরে ভিত্তি করেই, অর্থাৎ ব্যবহার কেমনভাবে হচ্ছে তারপরেই ভিত্তি করে এইসব ভাগগুলো আসছে বা বিভাজনগুলো আসছে। ঠিক আছে, নেক্সট আসি ইনডেফিনাইট প্রোনাউন। ইনডেফিনাইট, ডেফিনাইট মানে নির্দিষ্ট, নির্দিষ্ট হলে তাহলে ডেফিনাইট যদি নির্দিষ্ট হয় আর ইনডেফিনাইট তাহলে অনির্দিষ্ট হবে, তাই তো। অনির্দিষ্ট প্রোনাউন অর্থাৎ নির্দিষ্ট করে কাউকে যখন না বোঝাবে কোনো প্রোনাউন, অর্থাৎ যে কেউ হতে পারে, শিক্ষার ক্ষেত্রে আমরা ইনডেফিনাইট প্রোনাউন ইউজ করব। যদি বলি এনি ওয়ান, সাম ওয়ান, এনিবডি, সামবডি, এনিহোয়ার, এভরিথিং, যদি এরকম বলি, তো এইগুলো কি একদম আমরা ডেফিনাইট কাউকে নির্দিষ্ট করে কি বলবো আমরা, যে কেউ এটা করতে পারে। যখনই আমরা যে কেউ এটা করতে পারে, তাকে কে করতে পারে সে তাকে তো আমরা নির্দিষ্ট করে বলছি না, এটাই হচ্ছে কিন্তু ইনডেফিনাইট প্রোনাউন। অর্থাৎ এইগুলো আমরা সেন্টেন্সে ব্যবহার করি এইগুলো, তাহলে এনিবডি, সামবডি, এনিওয়ান, এভরিওয়ান, এভরিথিং, এনিথিং, এনিহোয়ার, সামহোয়ার, এগুলো সবই হচ্ছে ইনডেফিনাইট প্রোনাউন। ক্লিয়ার? ইনডেফিনাইট প্রোনাউনের পরে দেখবে পার্সোনাল প্রোনাউন আছে। পার্সোনাল প্রোনাউনটা কিন্তু খুব বেশি গুরুত্বপূর্ণ নয়, ওটা আমরা অলরেডি জানি। পার্সোনাল অর্থাৎ কোনো পার্সন, ব্যক্তি, স্পেসিফিক কোনো পার্সন, ব্যক্তি, বস্তু, তার ক্ষেত্রে যেগুলো ব্যবহৃত হবে সেগুলোই পার্সোনাল প্রোনাউন। পার্সোনাল প্রোনাউন কীরকম হতে পারে, আই, উই, মি, এগুলো যখন পার্সোনাল হিসেবে ব্যবহৃত হবে, অর্থাৎ কোনো ব্যক্তি বা প্লুরাল ফর্মও হতে পারে, উই হতে পারে, তাদেরকেই নির্দিষ্ট করবে, তখন তাদেরকে আমরা পার্সোনাল প্রোনাউন বলবো। এইবার এটাকে সাবজেক্টিভ প্রোনাউনও হতে পারে, আবার অবজেক্টিভ প্রোনাউন হতে পারে। সাবজেক্টের পার্টে অর্থাৎ সেন্টেন্সের শুরুর ক্ষেত্রে, শুরুতে যখন এই প্রোনাউনগুলো ব্যবহার হবে তখন সেটা সাবজেক্টিভ প্রোনাউন হবে। আর যখন অবজেক্টের হিসেবে ব্যবহার হবে, যখন বললাম ওই যে দিস বুক বিলংস টু মি, দিস বুক, এই বই আমার অধিকারভুক্ত বা আমার, তাই তো। ওই যে মিটা তখন কি ওটা অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে, ওটা অবজেক্টিভ প্রোনাউন, অবজেক্টে যখন যাবে। হ্যাঁ, আর যখন সাবজেক্টে থাকবে আই থাকছে, উই থাকছে, যখন সাবজেক্ট হিসেবে ব্যবহার হবে তখন সাবজেক্ট প্রোনাউন বলবো, আর যখন অবজেক্ট হিসেবে ব্যবহার হবে তখন অবজেক্ট প্রোনাউন বলবো। এইটুকু ক্লিয়ার? নেক্সট আসি রেসিপ্রোকাল প্রোনাউনের বিষয়ে। রেসিপ্রোকাল প্রোনাউন হচ্ছে মিউচুয়াল রিলেশনশিপ বোঝানো একটা প্রোনাউন। মিউচুয়াল রিলেশনশিপ বোঝো তো, একে অপরের সঙ্গে সম্পর্কিত বা রিলেটেড, সেইটা বোঝানোর জন্যই রেসিপ্রোকাল প্রোনাউন ইউজ হয়। এর মাত্র দুটো আছে, অর্থাৎ এই রেসিপ্রোকাল প্রোনাউন আমরা দুটো পাবো, ইচ আদার আর ওয়ান অ্যানাদার। ইচ আদার, একে অপরের, ইচ আদার ব্যবহার করি কখন, এটার সঙ্গে ওটার রিলেশন বোঝানোর জন্য। ওয়ান অ্যানাদার, একে অপরের সঙ্গে রিলেশন বোঝানোর জন্য রেসিপ্রোকাল প্রোনাউন ইউজ হয়। তাহলে এই দুটোই হচ্ছে রেসিপ্রোকাল প্রোনাউন, মনে থাকবে। তো এই ছিল আমাদের প্রোনাউন এবং প্রোনাউনের বিভাজনগুলো। আশা করি তোমাদের কোথাও কোনো বুঝতে অসুবিধা হয়নি। যদি কোথাও কোনো বুঝতে অসুবিধা হয় অফকোর্স আমাকে কমেন্ট করে জানাবে, আমি নেক্সট ভিডিওতে সেটা ক্লিয়ার করার চেষ্টা করব। আর প্রত্যেকটা প্রোনাউনের সঙ্গে একটা বিষয় থাকে, পজিটিভ ফর্মটা। পজিটিভ প্রোনাউনটা খুব গুরুত্বপূর্ণ, এটা নিয়ে আমরা একটা স্পেসিফিক ক্লাস করব, সেটা হয়তো আগামী ভিডিওটাই হতে যাচ্ছে। তো সেটা অবশ্যই ভালো করে মন দিয়ে দেখতে হবে আমাদের। আজকে এই পর্যন্ত, সকলেই খুব ভালো থাকো।